পাবনায় সূর্যমুখীর হলুদ হাসিতে রঙিন হয়ে উঠেছে বিস্তীর্ণ মাঠ। শহরের অদূরে টেবুনিয়াতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের জমিতে এবারও আবাদ করা হয়েছে সূর্যমুখী। মূলত বীজ উৎপাদনের লক্ষ্যে এই চাষ হলেও এখন এই মাঠই পরিণত হয়েছে স্থানীয়দের নতুন বিনোদন কেন্দ্রে। সবুজের বুক জুড়ে হলুদের আভা, বিস্তীর্ণ মাঠে সূর্যমুখীর আবাদ পরিণত হয়েছে বিনোদন কেন্দ্র হিসেবে। পাবনা শহরের অদূরে টেবুনিয়া এলাকায় বিএডিসির ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সেখানে ৩ একর জমিতে চাষ হয়েছে বাড়ি সূর্যমুখী ৩। সূর্যমুখীর মাঠ জুড়ে অপরূপ সৌন্দর্য, তাতে আকৃষ্ট দর্শনার্থীরা। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। প্রকৃতির সান্নিধ্যে মিলছে খানিকটা স্বস্তি। আমার মনে হয় পাবনাতে এই প্রথম একটি প্রাকৃতিক একটি মনোরম পরিবেশ, যেখানে পাবনার মানুষ এসে স্বস্তির নিঃশ্বাস নেয়। এখানে অনেক ফুল, আমার খুব ভালো লেগেছে। এখানে আসার প্ল্যান অনেক দিন ধরে ছিল, কিন্তু এখানে আসার পর ফুলফিল হওয়ার পর আরো বেশি ভালো লাগছে। যেহেতু শহরে সেরকম কোনো বিনোদনের জায়গা নেই, বাচ্চা কাচ্চা বা বড় মানুষ নিয়ে যাওয়ার মতো পরিবেশও নেই, যার কারণে এইখানেই সবাই আসে ফুল দেখতে। আসলে শহরের মধ্যে তো এরকম না, একটু ফাঁকে শহরের বাইরে একটু এরকম ভালোই লাগছে। উপপরিচালক জানালেন, সারা দেশে কৃষকদের মাঝে এই বীজ ছড়িয়ে দিতে চান তারা। লক্ষ্য আমদানি নির্ভরতা কমিয়ে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ। তাই প্রতি বছরের মতো এবারও হয়েছে চাষ। যেহেতু আমাদের তেল জাতীয় ফসলের ঘাটতি রয়েছে, এই কারণে তেলের ডাইভার্সিটি বাড়ানোর জন্য সরকারি উদ্যোগেই যেন চাষিরা বিভিন্ন তেল জাতীয় ফসল চাষ করে এতে তেলের চাহিদা অনেকটা পূরণ হবে। খামার থেকে প্রায় ১২০০ কেজি বীজ সংগ্রহের লক্ষ্য ঠিক করা হয়েছে। এতে আগামী বছর কৃষক পর্যায়ে প্রায় ২৪০ একর জমিতে সূর্যমুখী চাষ করা যাবে বলে মনে করছেন উপপরিচালক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।